হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে আবার একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলেছি। আজকে যে পিসিটা আপনাদেরকে বিল্ড করে দেখাবো সেটা হতে চলেছে একটা 4K ভিডিও এডিটিং পিসি, যেটা কিন্তু শুধুমাত্র ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন এমনটা নয়, এটা আপনারা গেমিংয়ের ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারবেন। যদি আপনারা ফটো এডিটিং করতে চান সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন। 3D মডেলিং যদি আপনারা করতে চান সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ডেস্কটপ সিপিইউ আপনারা ইউজ করতে পারেন। অটোক্যাডের মতো সফটওয়্যার আপনারা চালাতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারেন। তো অলরাউন্ডার আপনারা বলতে পারেন একটা পিসি আমি বিল্ড করতে চলেছি। কিন্তু আজকে যে পিসিটা বিল্ড করব সেটা স্পেশালি সেই সব ইউজার্সদের কথা মাথায় রেখে যারা একটা স্পেসিফিক ভিডিও এডিটিং পিসি চান, তাও বাজেট প্রাইসের মধ্যে। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক আর আপনাদের দেখায় যে কী কী কম্পোনেন্টস এই পিসি বিল্ডের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতে চলেছি। তো আজকে যে কম্পোনেন্টসগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, এটার মাধ্যমে যদি আপনারা এই সিপিইউটাকে বিল্ড করেন তাহলে 50,000 টাকা কমের প্রাইস রেঞ্জে কিন্তু এই টোটাল সিপিইউটা রেডি হয়ে যাবে এবং এর মাধ্যমে আপনারা সব ধরনের লেটেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার যেমন ফিল্মোরা, ক্যামটেসিয়া এবং প্রিমিয়ার প্রোর মতো কিন্তু হেভি সফটওয়্যারও কিন্তু আপনারা এটার মধ্যে চালাতে পারবেন। তো ভিউয়ার্স, আমি সুমিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে চলে আসি এই পিসি বিল্ডের জন্য যে প্রসেসর আমি আপনাদেরকে সাজেস্ট করবো ইউজ করার জন্য। এখানে আপনারা ইউজ করতে পারেন AMD Ryzen 5 5600G প্রসেসর আপনারা ইউজ করতে পারেন। এটার মধ্যে আমরা 6টা কোর এবং 12টা থ্রেড দেখতে পেয়ে যাচ্ছি। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমাদের মাল্টি কোর যুক্ত প্রসেসর আমাদের ইউজ করতে হয়, যেহেতু আমরা এটার মধ্যে র্যান্ডারিং করি। তো সেই ক্ষেত্রে কিন্তু র্যান্ডারিং অনেকটা হেল্প করে মাল্টি কোর প্রসেসর আমাদের। তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রসেসরটা আপনাকে দারুণ পারফরমেন্স বের করে দিতে পারে। তো এই প্রসেসরটার ক্ষেত্রে আমরা 19 MBর ক্যাশ মেমোরি দেখতে পেয়ে যাচ্ছি এবং যদি এর বেস ফ্রিকোয়েন্সির কথা বলি তাহলে 3.9 GHz-এর এখানে আমরা বেস ফ্রিকোয়েন্সি দেখতে পেয়ে যাচ্ছি এবং 4.4 GHz-এর এখানে আমরা ম্যাক্স বা টার্বো ফ্রিকোয়েন্সি এই প্রসেসরটার ক্ষেত্রে দেখতে পেয়ে যাচ্ছি। তো এই প্রসেসরটার TDP ওয়াটেজের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি 65 ওয়াটসের TDP ওয়াটেজ এবং এটার মধ্যে যে সকেটটা দেওয়া আছে সেটা হলো AMDর M4 সকেট এখানে দেওয়া আছে, মানে B450 সিরিজের মাদারবোর্ড আপনাকে ইউজ করতে হবে যদি এই প্রসেসরটা আপনারা সাপোর্ট করে চালাতে চান। তো আজকের ডেটে যদি এই প্রসেসরটার আমি প্রাইসের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 13,900 টাকার মধ্যে কিন্তু এটা অনলাইনে আপনারা পেয়ে যাবেন। তো এই প্রসেসরটাকে চালানোর জন্য আমাদের দরকার হবে একটা মাদারবোর্ডের 450 সিরিজের চিপসেটের মাদারবোর্ড আমাদের দরকার হবে। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করছি ইউজ করার জন্য MSI-এর B450M Pro VDH Max। তো এই মাদারবোর্ডটা সিলেক্ট করার পিছনে একমাত্র কারণ হলো যে এটার মধ্যে যে VRM সেকশন দেওয়া আছে কোম্পানির তরফ থেকে, এটা অনেকটা হেভি VRM সেকশন আমরা পেয়ে যাচ্ছি এবং ভিডিও এডিটিংয়ের হেভি সফটওয়্যার চালানোর জন্য কিন্তু আমাদের VRM সেকশনটা হেভি হওয়া দরকার মাদারবোর্ডের ক্ষেত্রে। এবং এই মাদারবোর্ডটার মধ্যে আমরা ভরপুর হিটসিঙ্ক দেখতে পেয়েছি, যার ফলে আপনারা যখন এটার মধ্যে ভিডিও এডিটিং করবেন লম্বা সময় ধরে তো ওভার হিটিংয়ের প্রবলেম কিন্তু এই মাদারবোর্ডটার মধ্যে আপনাকে ফেস করতে হবে না। তো এই মাদারবোর্ডটার মধ্যে আপনারা DDR4-এর ডুয়াল চ্যানেল মেমোরি সাপোর্ট দেখতে পেয়ে যাচ্ছেন, যেটার মধ্যে আপনারা 2টো র্যাম স্লট পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে NVMe M.2 স্লট দেওয়া আছে আপনাদেরকে। এটার মধ্যে ডিসপ্লের ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন DVI পোর্ট, একটা ডিসপ্লে পোর্ট এবং HDMI পোর্ট এটার মধ্যে ইনবিল্ট দেওয়া আছে আপনাকে কোম্পানির তরফ থেকে। USB 3.2 এর সাপোর্ট এখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি USBর ক্ষেত্রে এবং সব ধরনের লেটেস্ট পোর্ট আপনারা বলতে পারেন এই মাদারবোর্ডটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ডেটে যদি অনলাইনে এই মাদারবোর্ডটার প্রাইসের কথা বলি 6,875 টাকা কিন্তু এই মাদারবোর্ডটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো নেক্সট চলে আসি আমরা মেমোরির দিকে। তো মেমোরি এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য 2টো র্যাম আপনারা ইউজ করবেন 16GB করে, 32GBর র্যাম আপনারা এখানে ইউজ করবেন। 32GBর DDR4-এর এখানে 3200 MHz-এর র্যাম আপনাদেরকে আমি সাজেস্ট করবো ইউজ করার জন্য। এখানে আপনারা ইউজ করতে পারেন Corsair Vengeance-এর LPX 16GBর 2টো স্টিক আপনারা ইউজ করবেন DDR4-এর 3200 MHz-এর। তো আজকের ডেটে যদি Corsair Vengeance-এর 16GBর 2টো স্টিকের আমি প্রাইসের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনারা ধরে চলুন যে 7,200 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা মার্কেটে। যদি আপনার আরও ভালো পারফরমেন্স চান তাহলে এই মাদারবোর্ডে আপনারা কিট মেমোরি ইউজ করতে পারেন। কিট মেমোরি হচ্ছে এমন ধরনের মেমোরি যেটা 2টো কোম্পানির তরফ থেকে আপনাকে দেওয়া হয়। 2টো মেমোরি কিন্তু এমনভাবে সিঙ্ক্রোনাইজ করা থাকে কোম্পানির তরফ থেকে যেটা কিন্তু বেটার থেকে বেটার পারফরমেন্স আপনাকে বের করে দিতে পারবে। নেক্সট, যেহেতু মাদারবোর্ডে আমাদেরকে NVMe M.2 স্লট দেওয়া আছে তো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব ইউজ করার জন্য NVMe M.2 আপনারা ইউজ করতে পারেন SSD মিনিমাম 500GB বা 512GBর মেমোরি আপনারা ইউজ করতে পারেন। SATA SSD থেকে কিন্তু এইসব ধরনের SSDর স্পিডটা অনেকটা বেটার আপনারা পেয়ে যাবেন। হায়ার র্যান্ডারিং স্পিড কিন্তু আপনারা পাবেন যখন আপনারা এটার মাধ্যমে ভিডিও এডিটিং করবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব ইউজ করার জন্য Crucialএর P3
500 জিবির এখানে আপনারা NVMe M.2 SSD ইউজ করবেন, তাতে করে আপনার যে পারফরমেন্সটা আছে সেটা অনেকটাই স্মুথ হবে। হ্যাং বা ল্যাগ যে ইস্যু আছে সেটা আপনাকে কিন্তু ফেস করতে হবে না পরবর্তীকালে যখন আপনারা এই সিপিইউর মাধ্যমে ভিডিও এডিটিং করবেন। তো এই ক্রুশাল পিসির যদি আমি প্রাইসের কথা বলি, তাও এখন আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটার লেটেস্ট যে প্রাইসটা আছে অনলাইনে, সেটার প্রাইস আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখে নিন। এই প্রাইসটা কিন্তু আজকের ডেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলাইনে। তো নেক্সট চলে আসি পিসি বিল্ডের জন্য গ্রাফিক্স কার্ড আমরা কি ইউজ করতে চলেছি। যেহেতু আমরা একটা ভিডিও এডিটিং পিসি বানাতে চলেছি এবং গ্রাফিক্স কার্ড কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্টস এই পিসি বিল্ডের জন্য। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য AMDর একটা গ্রাফিক্স কার্ড আপনারা ইউজ করবেন। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য ASRockের RX 570 8GB GDDR5 ভার্সনের এখানে গ্রাফিক্স কার্ড আপনারা ইউজ করবেন। তো এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে আমরা AMD Radeon RX 570 আমরা এখানে চিপসেট দেখতে পেয়ে যাচ্ছি, এবং এটার যদি পারফরমেন্সের কথা বলি, যে কোনো ধরনের লেটেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার বা হেভি ভিডিও এডিটিং সফটওয়্যার আপনারা যদি বলেন, প্রিমিয়ার প্রোর মতো হেভি ভিডিও এডিটিং সফটওয়্যারও কিন্তু আপনারা এর মধ্যে স্মুথলি চালাতে পারবেন। কোনো ধরনের কোনো ইস্যুস আপনাকে ফেস করতে হবে না। হায়ার রেন্ডারিং স্পিড আপনারা পেয়ে যাবেন। অত্যন্ত ভালো পারফরমেন্স কিন্তু এই ধরনের কার্ড আপনাকে বের করে দিয়ে দেবে। তো আজকের ডেটে যদি এই গ্রাফিক্স কার্ডের আমি প্রাইসের কথা বলি, তাহলে 11,899 টাকায় কিন্তু আজকের ডেটে এটা আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই সিপিইউটা বিল্ড করার ক্ষেত্রে আপনাদের দরকার হবে একটা 650 ওয়াটসের পাওয়ার সাপ্লাই ইউনিট। আমি আপনাদের সাজেস্ট করবো 650 ওয়াটের কমে কিন্তু আপনারা যাবেন না। এই ধরনের স্পেসিফিকেশানকে হ্যান্ডেল করার জন্য কিন্তু 650 ওয়াটসের পাওয়ার সাপ্লাই ইউনিট দরকার, এবং এটা কিন্তু যথেষ্ট খুব ভালোভাবে আপনার সিস্টেমটাকে হ্যান্ডেল করতে পারবে। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য ANT eSports কোম্পানির ANT eSports FP 650B এই পাওয়ার সাপ্লাইটা আপনারা ইউজ করতে পারেন। যে কোনো ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার আপনারা চালান না কেন, হেভি থেকে হেভি ভিডিও এডিটিং যদি আপনারা করতে চান, সেটাও কিন্তু এটার মাধ্যমে করতে পারবেন। কোনো ধরনের কোনো পাওয়ার ইস্যু আপনাকে ফেস করতে হবে ইন দ্য ফিউচার। এটা কিন্তু 80+ ব্রঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই ইউনিট, এবং এটা একটা নন মডিউলার পাওয়ার সাপ্লাই ইউনিট। এবং ইন দ্য বাজেট আপনারা বলতে পারেন, আপনার প্রাইসটা শুনলে বুঝতে পারবেন, এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার সাপ্লাই ইউনিট এটা, যেই ওয়াটেজ এটা প্রোভাইড করে দিচ্ছে। তো আজকের ডেটে যদি এটার প্রাইসের কথা বলি, তাহলে 3600 থেকে 3700 টাকার মধ্যে কিন্তু আপনারা ইজিলি এই পাওয়ার সাপ্লাই ইউনিটটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো নেক্সট এই পাওয়ার সাপ্লাইটাকে কম্বাইন করে যদি আমরা অ্যাসেম্বল করতে চাই, আমাদের দরকার হবে একটা পিসি ক্যাবিনেটের। পিসি ক্যাবিনেট এটা আপনাদের চয়েস বা বাজেটের উপরে নির্ভর করে, যেটা আপনাদের বাজেটে অ্যালাউ করে বা যেটা আপনাদের চোখে ভালো লাগে দেখতে, সেই ক্যাবিনেটের সাথে আপনারা যেতে পারেন। আমি এখানে কোনো ক্যাবিনেট আপনাকে আলাদা করে সাজেস্ট করছি না। 1500, 2000, 3000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু, বা 3000, 3500 টাকার প্রাইস রেঞ্জের মধ্যেও কিন্তু আপনারা ভালো গেমিং ক্যাবিনেটসও পেয়ে যাবেন 8GB ফ্যান যুক্ত। সেটা কিন্তু দেখতেও আপনার যে ওভারঅল সেটআপটা আছে সেটা অনেকটা বেটার লাগবে। তো এই টোটাল সিপিইউটা যদি আপনারা পারচেস করে বিল্ড করতে চান, অ্যাপ্রক্সিমেটলি আজকের ডেটে যদি ইন্ডিয়াতে আমি প্রাইসের কথা বলি, তাহলে আপনারা 46 থেকে 47,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু ইজিলি এটাকে বিল্ড করে ফেলতে পারবেন। মানে আপনারা 50,000 টাকা বাজেট ধরে চলুন, এর নিচেই কিন্তু এই টোটাল যে কম্পোনেন্টসগুলো আছে ইনক্লুডিং ক্যাবিনেট আপনারা কিন্তু বিল্ড করে ফেলতে পারবেন। যে কোনো ধরনের লেটেস্ট সফটওয়্যার আপনারা চালাতে চান সেটা আপনারা চালাতে পারবেন। প্রিমিয়ার প্রোর মতো হেভি ভিডিও এডিটিং সফটওয়্যার আপনারা চালাতে পারবেন। এই পিসিটা কিন্তু আপনারা গেমিংয়ের ক্ষেত্রেও কনসিডার করতে পারেন। যদি আপনারা গেমিং করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু করতে পারবেন এই পিসির মাধ্যমে। এবং ফটো এডিটিং বা যে কোনো ধরনের 3D মডেলিংয়ের কাজ, যেটার মধ্যে গ্রাফিক্সের রিকোয়ারমেন্টটা বেশি থাকে, প্রসেসর কাউন্ট আপনার বেশি দরকার, তো সেই ক্ষেত্রে কিন্তু এই সিপিইউটা আপনারা বিল্ড করে ইউজ করতে পারেন। খুবই দারুণ পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। আন্ডার 50K কিন্তু বলতে পারেন যে এই পিসিটা আপনাকে খুবই দারুণ পারফরমেন্স বের করে দেবে। তো ফ্রেন্ডস, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিওস আপলোড করি তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার প্রথমে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে আপনার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবেন সবাই।